সকাল 6টা বাজে, এখন 6টা বাজে ওনাদের ডিউটি শুরু হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? আই ডোন্ট নো। চাঁদাবাজির অভিযোগ আসছে বলে আমি ভিডিও করতেছিলাম, উনি আমাকে আপনার কাছে পাঠাইছেন। দ্যাটস ইট। 15,000 টাকা দাবি করছে। আমি বলছি যে আমার স্যার আমার ছেলে একটা পুলিশ। হ্যাঁ, উনি বলতেছে যে তোমার ছেলে যখন পুলিশ, তাহলে তোমার জন্য হয়তো 5,000 টাকা মাইনাস হবে, 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, এটা তো মামলা না, তাহলে এটা 15,000 টাকা দাবি করলো কিভাবে? না, আপনিও করেন, অসুবিধা নেই। এটা তো আপনারও ক্যামেরা থাকার কথা, আপনাকেও সরকার একটা ক্যামেরা দিয়েছে যে না, লাগালাগি কেন হবে? আপনাদেরকে ডিউটি শুরু হয়ে গেছে, 6টা বাজে ডিউটি শুরু হয় না, আটকাচ্ছেন কেন গাড়িগুলো? কাগজপত্রগুলো দেখতেছেন। হ্যালো, এখন কয়টা বাজে? কয়টা বাজে এখন? আমাদের ওই যে টিআই স্যার আছে এখানে। না, এখন আপনাকে জিজ্ঞেস করছি কয়টা বাজে। আমাদের টিআই স্যার আছে, ওই যে টিআই স্যারের সাথে একটু কথা বলবেন না। গায়ে হাত দিচ্ছেন কেন? এত উপরে আসতেছেন কেন? আমি আপনাকে জিজ্ঞেস করছি যে এখন কয়টা বাজে, আপনার ডিউটি কয়টা বাজে শুরু হয়? কে আছেন? টিআই আমিনুল কবির। আচ্ছা, আপনার ডিউটি কয়টা বাজে শুরু হয়? ওকে ওকে। বেসিক্যালি আমি সকালে হাঁটতে বের হয়েছি, অনেক দিন পরে আমি এখানে আসছি। দেন এসে দেখলাম যে সকাল 6টা বাজে, এখন 6টা বাজে ওনাদের ডিউটি শুরু হয়ে গিয়েছে। এটা কিভাবে সম্ভব? আই ডোন্ট নো। এবং ওনারা গাড়ি আটকাচ্ছেন, এখান থেকে গাড়ি আটকানোর পরে কাগজপাতি দেখতেছেন। আপনার কাগজ দেখা হয়েছে? এখন সকাল কয়টা বাজে বলেন তো একটু? সকাল বাজে কয়টা? 6টা বাজে। আচ্ছা, ওয়েট। তিনি আমাকে ওনার সঙ্গে কথা বলতে বলছেন। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? কয়টা বাজে ভাই? আপনাদেরকে ডিউটি শুরু হয়ে গেছে? 6টা বাজে ডিউটি শুরু হয়? এখন তো যানজটও নাই। না, আটকাচ্ছেন কেন গাড়িগুলো? কাগজপত্রগুলো দেখতেছেন। আমি অনেক দিন পরেই আসছি এখানে এবং সকালে হাঁটতে বের হয়েছি। হাঁটতে বের হয়ে দেখলাম যে উনি চালক যিনি তার সঙ্গে কথা বলছেন। পরে আমি গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কি ডিউটি শুরু হয়েছে কিনা, উনি আপনার কাছে পাঠাইছেন। এখন আসলে এটার কারণটা কি? রেগুলার ওয়ার্ক। এই যে চাঁদাবাজির যে অভিযোগটা আসছে, ওইটা অনেকেই করছে, আমার এখানে রেকর্ড আছে। না না না, নিয়ে আসার তো সরি, অনুমতি লাগবে। আচ্ছা আচ্ছা, না আপনিও করেন, অসুবিধা নেই। এটা তো আপনারও ক্যামেরা থাকার কথা, আপনাকেও সরকার একটা ক্যামেরা দিয়েছেন যে না, লাগালাগি কেন হবে? লাগালাগি কেন হবে? চাঁদাবাজির অভিযোগ আসছে বলে আমি ভিডিও করতেছিলাম, উনি আমাকে আপনার কাছে পাঠাইছেন। দ্যাটস ইট। আপনার কাছে নিয়ে আসতে হবে না তো, এমন অসংখ্য অভিযোগ আছে বিগত দিন থেকে এখন পর্যন্ত। আমার কাছে নিয়ে আসতেন, আমি দেখতাম ওর অভিযোগটা, সে কি বলছে আমাকে সেটা আমি বুঝতাম। আচ্ছা, অভিযোগ আছে যে আপনি তাকে এভাবে একজন না, অসংখ্য মানুষ তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। আচ্ছা, না এখন সকাল 6টা বাজে, আই ডোন্ট নো, আমি জানতে চাইছি যে সকাল 6টা বাজে ডিউটি শুরু হয় কিনা। বিষয়টা হচ্ছে যে এই 8টা 9টার পর থেকে শুরু হয়ে যায়। এটা কি আপনার ঊর্ধ্বতন জানে? হ্যাঁ, আচ্ছা, সবাই ড্রেসড আছে এবং আমরা তো কেউ রাইট। আমরা যে লাক্সাবার যে অবস্থা যে জ্যাম, পরক্ষণে আমরা সারা দিনে ধরতে গেলে আর চেক ব্যাক করতে পারি না, সারা দিনে। আর আচ্ছা, এই কিছুদিন আগে কিন্তু এই যে ইয়াটা আপনার গ্লাসটা, এটা ছিল না, এটা এমনিতেই ছোটোখাটো একটা পুলিশ বক্স। এটার ভেতরে বাইরে থেকে মনে হবে যে এটা আয়নাঘর, কিন্তু ভেতরে ঢোকার পরে আরও একটা যখন পার্টিশন দিয়ে এখানে আপনার 2টা রুম করা হয়েছে, এটা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। এবং এটা খোলামেলা থাকার কথা একেবারে। এটা মজিদ সাহেব আমাদের করে দিয়েছেন, তিনি এটাকে টোটাল ব্র্যান্ডিং করবেন তাদের স্টিকার দিয়ে, তাদের যে প্রোডাক্টস কনজিউমার স্টিকার আছে এগুলো দিয়ে তিনি এটা ব্র্যান্ডিং করবেন এবং এসিটিসি বোধহয় দিবে, এই জন্য বোধহয় এসি সিস্টেমের জন্য এটা করছিলেন। তো আমরা তো তাদেরকে গ্লাসের ইয়াটা কি উনি করে দিচ্ছে? এসি লাগাইতে হলে তখন তো আপনার এটা প্রোটেক্ট করতে হবে, এসি প্রোটেক্ট। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে চাঁদাবাজির বিষয়টা সঠিক না? আমার পক্ষে থেকে সঠিক। আচ্ছা, ঠিক আছে। আপনার কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে? মামলা দিচ্ছে। কত টাকার? 15,000 টাকা। আচ্ছা, এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়।
জেলা ট্রাফিক অফিস পুলিশ লাইন কুমিল্লা, যেটা লেখা আছে যে আজকে 23 তারিখ 23/10/2025 এবং এখানে যেটি লেখা হয়েছে আটককৃত যে গাড়ির নম্বর এবং সময় কয়টা সেটা তারা লিখে নাই, বিকজ এখন হচ্ছে কয়টা বাজে এখন 6টা বাজে। দেখেন তো কয়টা বাজে, 6টা এখন হচ্ছে 6:13 বাজে। তো এই হচ্ছে অবস্থা, আপনার হচ্ছে সময়টা লিখে নাই তারা, আর ইঞ্জিন নম্বর সব কিছু লেখা হয়েছে। এটা মামলা না, এটা জাস্ট আটক করেছে, সেই আটক রিসিপ্টটা এটা দিয়ে মামলা বলে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে কলা কৌশল অবলম্বন করে প্রথমত চাঁদা দাবি করে ভয়ভীতির মাধ্যমে, পরবর্তীতে চাঁদা আদায় করে 500 টাকা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ যত টাকা নেওয়া যায় 15,000 টাকা তো ভাই, 15,000 টাকা 15,000 টাকা তো ভাই। দাবি করছে। এটা তো মামলা না, তাহলে এটা 15,000 টাকা দাবি করলো কিভাবে? আমি বলছি যে আমার স্যার আমার ছেলেও একটা পুলিশ। হ্যাঁ, উনি বলতেছে যে তোমার ছেলে যখন পুলিশ তাহলে তোমার জন্য হয়তো 5,000 টাকা মাইনাস হবে, 10,000 টাকা দিতে হবে। আচ্ছা, এটা প্রথমত মামলা না, এটা কি মামলা ভাইয়া? এটা কি মামলা? কাগজপত্র এটা কি মামলা কিনা? এটা হলো আটক আটক স্লিপ। হ্যাঁ, আটক স্লিপকে মামলা বলে চালাচ্ছেন কেন? হ্যাঁ, আটক মামলা আর কি। অর্থাৎ এটা আটক রাখলে তখন এই কাগজপত্র আইনা দেখাবে। তো 10,000 টাকা চাওয়ার যে ব্যাপারটা, আসেন তো একটু, আসেন ওখানে বলবেন। হ্যাঁ, আপনি সাহস রাখেন বুকে। আটক যে রিসিপ্টটা সেটা দেখিয়ে বলা হয়েছে 15,000 টাকা দিতে। আপনি বললেন আপনার একটা ছেলে পুলিশের চাকরি করে, তারপর আপনাকে বলা হয়েছে কত টাকা দিতে? 10,000 টাকা দিতে। এটা এখন তো একদম নগদে আপনাকে যে কোনো একটা মামলা নিতে হবে। হ্যাঁ, ওনার যে কোনো একটা মামলা নিতে হবে, রুট পারমিটের মামলা নিতে হবে। রুট পারমিটের শর্ত ভঙ্গ করে উনি এখানে ঢুকছে, ওনার ফেনী ডিস্ট্রিক্টে চলার কথা। এখন তো একদম সরাসরি অভিযোগ যে আপনি আটককৃত স্লিপ দেখায় বলছেন যে মামলা 15,000 টাকার মামলা। ব্যাখ্যা নেবেন না? হ্যাঁ, ব্যাখ্যা ওনার নেন। রুট পারমিটের হচ্ছে ফেনী ডিস্ট্রিক্টে, Okay. উনি এখানে আসার কথা না। তো রুট পারমিটের শর্ত ভঙ্গ করলে 10,000 টাকা জরিমানা। তাকে জরিমানার কথা বলেছে, তাকে সে টাকা তো কেউ চায় না। আপনার কাছে টাকা চাওয়া হয়েছে? হ্যাঁ, টাকা চাও, জরিমানার কথা বলা হয়েছে যে জরিমানা 10,000 টাকা কথা জরিমানা। বলছে যে এটা তো হচ্ছে আটককৃত স্লিপ। হ্যাঁ, আটক স্লিপ। এটাকে মামলা বলে চালাচ্ছেন কেন? মামলা প্রসেসিং করবো তো ওনাকে। এটাকে মামলা বলে চালাচ্ছেন কেন? ছেলে পুলিশ এজন্য ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। মামলা চালাচ্ছেন কেন? ছেলে পুলিশ এজন্য ওনাকে সুযোগ দেওয়া হয়েছে। মামলা বলে চালানো হয় না। আচ্ছা, হোয়াটএভার, ওনার বিষয়টা ওনার আমি আপনাকে রিকোয়েস্ট করব ভাই, আমি আপনাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব। ফালিয়ে এই যে এমন কি করতেছে? এই যে উনি আমাকে এখানে ফাঁসাচ্ছে, উনি যে বলতেছে আমি থাবড়াচ্ছি, একদম ওপেন ভিডিও, কথা বলছেন না। একজন আপনি এখনো যে কথা বলছেন, অত্যন্ত কথা বলছেন। ওপেন এটা ভিডিও। কোনো ম্যানারিজমের মধ্যেই পড়ে না। এটা কোনো আমি ম্যানার্স জানি না। সাংবাদিকতা ম্যানারিজমের মধ্যেই পড়ে না। এখানে প্রমাণ করেন, সেখানে করব। ঠিক আছে, থ্যাংক ইউ।